This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহকে বেলাগাম আক্রমণ করেছেন মহুয়া মৈত্র এমনই অভিযোগ। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকলে দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রকের। আক্রমণে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ আর পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে আপত্তিজনক কথার অভিযোগ তুলে মহুয়ার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, এটাকে কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে। মহুয়া মৈত্রের বক্তব্য শুনলেন, আর এই প্রশ্নের পরেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিজেপি। আর মূলত এই অভিযোগ বারবার তৃণমূলের তরফ থেকে আগেও করা হয়েছে যে রাজ্যে কিভাবে সীমান্তের এপারে কি করে লোক ঢুকছে, এই দায় এবং দায়িত্ব সম্পূর্ণই স্বরাষ্ট্রমন্ত্রকের, এবং একাধিকবার এই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও দাবি করা হয়েছে এ রাজ্যের শাসক শিবিরের তরফ থেকে। কিন্তু এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর আপত্তিজনক মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে, সেই অভিযোগ তুলে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের বিজেপির। অনুপ্রবেশ ইস্যুতে বারবার রাজনৈতিক চর্চা বেশ হয়েছে এবং সেটার উত্তাপও ছড়িয়েছে। আর এবার মহুয়া মৈত্র তিনি প্রশ্ন তুলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রকের নজরদারির মধ্যেই থাকে সীমান্ত, তাহলে কিভাবে সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব এড়াতে পারেন অনুপ্রবেশ ইস্যুতে। আরও একবার শোনাবো মহুয়া মৈত্রর কোন বক্তব্যের জন্য তার বিরুদ্ধে বিজেপি অভিযোগ তুলেছে এবং এফআইআর করেছে। তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, এটাকে কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর দা, মহুয়া মৈত্রের বক্তব্যে আপনাদের কোথায় আপত্তিজনক মনে হয়েছে যার জন্য থানায় এফআইআর করেছেন? দেখুন, আমি মাননীয় সাংসদের বক্তব্য যতটুকু শুনলাম তাতে তো আমার অবাক লাগলো যে উনি এই কথাগুলি ওনার দলের নেত্রীকে বললেন কিনা। আপনাদের মনে আছে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যখন সাংসদ ছিলেন তখন লোকসভার উপাধ্যক্ষকে কাগজ ছুঁড়ে মেরে বলেছিলেন যে এই অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য বানানো হচ্ছে এবং সেটা করছে বামেরা। আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির দল, তৃণমূল কংগ্রেস এবং বামরা একই সাথে অনুপ্রবেশকারীদের বন্ধু হয়ে তারা তাদের রক্ষায় নেমে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে ওঠা সত্ত্বেও তারা এই বিষয়টি করছে। দ্বিতীয় বিষয়ে মহুয়া মৈত্র বলছেন যে দেশের সীমান্ত রক্ষা করবার দায়িত্ব বিএসএফ, সঠিকভাবে বলেছেন, কিন্তু সেই দেশে যদি মমতা ব্যানার্জির মতন মুখ্যমন্ত্রী থাকেন তখন সেই সীমান্ত রক্ষা করাটা কতখানি ভঙ্গুর হয়ে যেতে পারে যে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য যে জমি, সেই জমিটা সাংবিধানিক কারণেই সেটা রাজ্যের সরকারের হাতে থাকে, সেই জমি দিতে অস্বীকার করেন। এবং আজকে তো এটা প্রকাশ্যে চলে এসছে যে বাংলাদেশের নাগরিকদেরকে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে নির্বাচনে দাঁড়ানো, তাদেরকে জনপ্রতিনিধি করা থেকে শুরু করে সমস্ত দুষ্কর্মের সাথে যুক্ত তৃণমূল কংগ্রেসের নেতারা। তাহলে মহুয়া মৈত্রর উচিত যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, এই বিষয়গুলিকে সামনে নিয়ে আসা। আসল কথা, উনি যে দলে আছেন ওই দলেই উনি নিজেই অনুপ্রবেশকারী, দলে আর অনুপ্রবেশ নিয়ে উনি কি বলবেন। ধন্যবাদ শঙ্কর দা।
বিজেপি আর আরএসএস এর মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু কোথাও কোনো ঝগড়া নেই, একথা বলছেন মোহন ভাগবত। দুই পক্ষের মতভেদের লড়াই থাকতে পারে, তবে আমরা সবসময় একে অপরের উপরে বিশ্বাস করি। বিজেপির সঙ্গে আরএসএস এর সমন্বয় নিয়ে বার্তা দিয়েছেন সংঘ প্রধান মোহন ভাগবত। तो मतभेद के मुद्दे क्या है? मतभेद के कोई मुद्दे नहीं होते, इश्यूज में मतभेद होता है, सबका होता है। हमारे यहाँ मतभेद के विचार कुछ हो सकते हैं, मनभेद बिल्कुल नहीं है। और एक दूसरे पर विश्वास है कि जो प्रयत्न कर रहे हैं वो प्रामाणिकता से कर रहे हैं, निस्वार्थ बुद्धि से कर रहे हैं। क्षमता अपनी अपनी है, परिस्थिति अपनी अपनी है, अलग अलग चलेंगे तो भी अलग अलग जाना नहीं है, सबको एक जगह जाना है। सब कुछ संघ तय करता है, ये पूर्णतः गलत बात है। तो कोई शाखा के बारे में मुझे सलाह दे तो मैं एक्सपर्ट हूं, लेकिन वो राज्य चला रहे अनेक वर्षों से, तो राज्य के बारे में एक्सपर्ट वो है, सलाह तो दे सकते हैं, क्योंकि देखने से भी सीखते हैं लोग, परंतु डिसीजन तो उस फील्ड में उनका है, इस फील्ड में हमारा है।